আসসালামু আলাইকুম গাইস, আশা করি সবাই ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় অনেক ভালো আছি। তো গাইস, অনেকদিন পর একটা ব্লগ নিয়ে আসলাম আর কি। বন্ধুদের সাথে ঘুরতে যাব ঢাকা থেকে চাঁদপুরে লঞ্চ দিয়ে আর কি, লঞ্চ পিকনিক আর কি। সব এলাকা থেকে কিন্তু এরকম লঞ্চ পিকনিক ছাড়ে, তো ক্ষেত্রে আমাদের এলাকা থেকেও ছাড়ছে। এই যে রেডি হয়ে নিলাম, বাসা থেকে বাইরে গেলাম, হাঁটতে হাঁটতে যাইতেছি লঞ্চের কাছে। হাঁটতে হাঁটতে চলে আসলাম লঞ্চের কাছে। এই যে আমাদের লঞ্চ, মানুষ দেন কত মানুষ, সবাই যাওয়ার জন্য রেডি হচ্ছে, কিন্তু আমাদের কাছে কাঠ ছিল না। পরে এক ভাইয়া কাঠ লইলাম, কাঠ লয়ে এই যে আমাদের কাঠ লয়ে আবার কাঠ দিয়ে এন্ট্রি নিতে হইব, কাঠ ছাড়া কিন্তু আবার ঢুকতে দিব না। এক্ষেত্রে আমরা কাঠ নিয়ে ঢুকে যেতেছিলাম, সবাই ঢোকার জন্য পাগল হয়ে যেতেছিল, আমরাও পাগলের মতো ঢুকতেছিলাম ধাক্কা ধাক্কি করে। এই যে কাঠ, এন্ট্রি কাঠ দিয়ে দিলাম, ভিতরে ঢুকে দিয়ে সবাই সকালের নাস্তা খাওয়া নিয়ে ব্যস্ত। আর আমরা চিল্লাপাল্লা করতেছিলাম, কিরে নাস্তা কি পাবো না নাকি, নাকি নাস্তা শেষ হয়ে গেছে। তারপর আমাদের কাছেও টোকেন ছিল, টোকেন দিয়ে আমরা নাস্তা নিতে চলে গেলাম। তারপর আমরা গিয়ে নাস্তা, সবাই 5 জন গেছিলাম, আমরা 5 জনের 5টা নাস্তা লয়ে লইলাম। দেখি নাস্তার মধ্যে কি দিছে, সকালের নাস্তা কি দিছে। তারপর হচ্ছে গিয়ে নাস্তা নিয়ে আমরা উপরে চলে যাবো। উপরে যাইতেছি, সিঁড়ি দিয়ে উপরে যাই, ভালো একটা জায়গা দেখে বসমু, বইসা নাস্তাটা করবো সকালে। আর এদিকে কনসার্ট হইব, কনসার্টের জায়গা রেডি করতেছে। তো আমরা ফাইনালি উপরে আইসা বললাম, আইসা দেখলাম কোন জায়গাটা বসা যায়, বৈশা খাওয়া যায়। তারপর এই যে লঞ্চের পিছনে, ইঞ্জিনের পিছনে চলে গেলাম, গিয়া নাস্তার এই যে নাস্তা করলাম, খুললে দিই নাস্তা কি দিছে। নাস্তার মধ্যে হচ্ছে গিয়ে আপনার দিছিল হইলো খিচুড়ি, খিচুড়ি আর হইলো খাসির কলিজা, কলিজা দিয়ে খিচুড়ি রাঁধছে আর কি। তো এই নাস্তাটা করলাম, মোটামুটি ভালোই লাগছে। পরে নাস্তা করে একটু ঘোরাঘুরি করতেছিলাম, আর এদিকে পানি শেষ, পানি নাই। এই যে পানি খাইতে 1 বোতল পানি, তাও তারা দেয় নাই, আমরা কিনে আনছি সকালে, তারা পানি দেয় নাই। তারপর এদিকে আসলাম, এদিকে নিচে এসে দিয়ে কনসার্টের সবকিছু রেডি করতেছে, গান বাজনা হইব, শিল্পীরাও আছে, এই যে সবাই গান বাজনার জন্য অপেক্ষা করতেছে। আর এদিকে আমাদের লঞ্চও ছাইরা দিছে। লঞ্চ প্রথমে কিন্তু ছাড়ছে অনেক দেরি করে, প্রথমত অনেক দেরি করে ছাড়ছে, তারপর ছাড়লো। পর আমার এক বন্ধু দূরে আসলে উঠলো, তারে আবার পাইলাম আমরা, রিসিভ করে তার সাথে একটু ঘোরাঘুরি করে পুরো লঞ্চটা ঘোরাঘুরি করতেছিলাম। ঘোরাঘুরি করে একটু ভিডিও লইতেছিলাম ছোটখাটো। ওই যে কেবিনে আসলাম, কেবিনে এসে বন্ধু কি বলছিল জানি একটা, মনে নাই আমার সঠিক। তারপর পুরো লঞ্চটা ঘোরাঘুরি কইরা আমরা কনসার্টের জন্য আর কি নিচে চলে যাবো। শুনলাম গান হইতেছে নাকি, ওই ক্ষেত্রে আমরা ঘোরাঘুরি করে পরে নিচে চলে যাবো কনসার্টের জন্য। আর এদিকে যাওয়ার সময় একটা ব্রিজ পড়ছে, ব্রিজটার নাম মনে নাই, কিন্তু আমাদের সামনে একটা লঞ্চ ছিল, খুব সুন্দর, খুব ভিআইপি স্টাইলের লঞ্চ, খুবই স্পিডে যাইতেছিল, আমাদেরকে পিছনে ফালায় তারা সামনে চলে যেতে। লঞ্চটা কিন্তু অনেক সুন্দর। আর দেখেন কি ভিউ, ভিউ দেখা গান চলতেছে। আমরা এসে বললাম গান দেখার জন্য আর কি। মোটামুটি ভাইয়া গান শুরু করে দিল, ভালোই গান গাইতেছে, মোটামুটি ভালো গান। ভাইয়া ভালোই বলে, উনি গিটার বাজায়, উনি গান বলতেছে, মোটামুটি এই কনসার্টের জন্য ঠিক আছে। তারপর আর কি আমরাও নাচানাচি করতেছিলাম, উনি গান বলতেছে, আমরাও নাচানাচি করতেছি, আমরাও গান গামু দেখবেন। ভাইয়া যখন বলতেছিল, সবাই মিলে একটা রিকোয়েস্ট করলাম যে ভাইয়া একটা জেমসের গুরু একটা গান কোন। তারপর ভাইয়া বলে ঠিক। তো গরুর গান শেষ করে আমরা লঞ্চের সামনে চলে আসলাম, লঞ্চের ভিউ দেখার জন্য। নুসুন্দির কাছাকাছি এসে বসি প্রায়। আমাদের গন্তব্য ইচ্ছা হচ্ছে চাঁদপুর যাব, চাঁদপুর। ভিউ দেখতে দেখতে আমরা কেবিনে বসে একটু আড্ডা দিলাম, আড্ডা দিতে দিতে লঞ্চে বসে আমরা প্রায় কাছাকাছি আইসা পড়ছি। আর এদিকে একটু ঘোরাঘুরি করতেছিলাম যে কি করা যায়। পরে আমাদের দুপুরের খাবার আইসা পড়ছে, ঘোরাঘুরি করতে করতে দেখি দুপুরের খাবারের মধ্যে কি দিছে।
দুপুরের খাবার মধ্যে হচ্ছে গিয়ে দিছিল হইলো গিয়ে আপনার একটা ডিম আর হইলো মুরগির রোস্ট আর কি, ডিম পোলাও মুরগি মোরগ পোলাও দুইটা মিক্সকার করে আর কি দিছিল। তো এইদিকে আমরা সবাই মিলে খাওয়া দাওয়া করতেছিলাম আর কি, কেবিনে বসে আর কি। আমাদের কিন্তু কেবিন লইছিলাম, ডাবল কেবিন একটা লইছি। আমরা সবাই খাওয়া দাওয়া করে পানি মুনি খাইতেছিলাম, একটা স্পিডও দিছিল সাথে, আবার একটা পানিও দিছিল, দুইটা আর কি দিছিল। তে দিয়ে খাওয়া দাওয়া করছিলাম আর ভিডিও টিডিও লইছিলাম, হালকা টুকটাক পাত্রা কথাবার্তা কইতেছিলাম, সবাই একটু মজা মজা করতেছিলাম। আর এইদিকে মামা একটু কইতেছিল যে খাওয়া শেষ, এই বক্কর চক্কর। দেখতে দেখতে প্রায় সন্ধ্যা হয়ে যাইতেছে। তা আমাদের গন্তব্য স্থান হইলো চাঁদপুর, চাঁদপুর যাইবো আমরা। আর এদিকে বললাম যে কাছাকাছি আইসা বসি, তাহলে পুরো লঞ্চটা একটু ঘুরে দিই। তারপর লঞ্চের উপর দিকে নামা শুরু করলাম। পুরা লঞ্চ আস্তে আস্তে এই যে হাঁটতেছি, মানুষ দেখেন পুরা লঞ্চে কিন্তু প্রায় 2-300 মানুষ হইব, 2-3 হাজার মানুষ হইব, 2-3 হাজার না হোক তাও 1000-1500 মানুষ হইব। সবাই একদম পুরা লঞ্চ বুকিং। সামনে এসে বললাম, আর সামনে এসে দিই তো অস্থির ভিউ আর কি, বাতাস, প্রকৃতিক ঠান্ডা বাতাস খাইতেছিলাম মামা ভাগ্নে দুইজনে। তো এই সন্ধ্যা হয়ে যেতেছে, তা আমরা একটু ঘোরাঘুরি করে সবাই ছবি টবি তুললা কই জায়গা নিচে যায় দিই কি অবস্থা। তারপর আর কি পিছনে গেলাম, পিছনে গিয়ে ভিউ টিউ লইলাম, হালকা পাতলা প্রাকৃতিক সৌন্দর্য ভিউ লইলাম, আপনারা তো দেখতেই পারতেছেন। তারপর হচ্ছে কি আমরা চাঁদপুর গাড়ি এসে বললাম, যে জায়গায় আমাদের লঞ্চটা বেরাইবো আর কি, জায়গাটার নাম মনে নাই আমার, মনে রাখাটা উচিত ছিল কিন্তু আমার মনে নেই। তারপর হচ্ছে গিয়ে সন্ধ্যা হয়ে যেতেছে, আমরা খুব লেট করে ফেলছি। তারপর চালু করে নেমে যেতেছিলাম, অনেক লিড করে ফেলছি, এমনিতেই লিড, সন্ধ্যা হয়ে যেতেছে। এদিক দিয়ে পরে চালু করে আসলাম, আইসা দিয়ে দরজা বন্ধ, নামতে দিতেছে নাকি লঞ্চ, নাকি এখনো ভালো করে ভিড়ে নাই। তারপর আমরা একটু ধাক্কা দেখি কইরা বাইরে আইলাম, আইলে দিয়ে আইরে কি মানুষ, সব মানুষ নিচে নামতেছে, নামতে নামতে পুরো অন্ধকার হয়ে যেতেছে, নিচে নামতে পারি নাই, নামতে অন্ধকার হয়ে গেছে। তারপর আর কি একটু ঘোরাঘুরি করুম, আমরা ভিতরে ঢুকতেছি কয়জনে মিল্লা, সবাই মিল্লা কই একটু ভিতরে যাই, ভিতরে যাই ঘুরে। আমাদের বড় ভাই বাজারও আছে, সবাই মিল্লা যাইতেছি। এই যে কিন্তু বড় ভাইয়েরা সামনে, আমরা হইলে পিছনে, বড় ভাইয়াদের পিছন পিছন আমরা যাইতেছি, একটু ঘোরাঘুরি করতেছিলাম আর কি। আর এদিক থেকে নিচের টক আচার লইছিলাম, আচার খাইতেছি আর যাইতেছি। তারপর হচ্ছে কি আমরা গ্রামের ভিতরে ঢুকে গেছি গা, ঢুকে দিয়ে বাজারের মধ্যে একটু সবাই একটু কেনাকাটা করলো। ওইটা আমরা রাত্রেবেলা সন্ধ্যা হয়ে গেছে, পুরো রাত্র হয়ে গেছে। ঘোরাঘুরি করে আবার বাসের এই জায়গায় বসছি, লঞ্চের জায়গায় আবার কই লঞ্চ ছাইরা দিব, সন্ধ্যা হয়ে গেছে, সবাই লঞ্চে উঠতে যাইতেছি। যে আবার বাড়িতে চলে যাবো, আসলাম বেকারের কারণ বলতেছিলাম বেকার আসছি, এই বক্কর চক্কর। তারপর নিচে উঠলাম লঞ্চে, উঠে তখন লঞ্চ ছাড়ার পরে হইলো ধামাকা শুরু হইলো। নিচে দেখি হইলো কি আপনার ডিজে মিজে দিয়ে পুরো ভরা, ডিজে মিজে আইলো। তারপর আমরা সবাইটা নাচানাচি করলাম। তারপর আর কি নাচানাচি করে বাড়ির কাছে চলে যাবো, বাড়িতে যাওয়ার পথে রওনা দিয়ে দিছি। দেখেন আর কি, বাড়িতে যাবো। ভালো থাকবেন, আবার নতুন নতুন ভিডিও দেখার জন্য আমার পেজটিকে ফলো করবেন। ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম।